শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিক। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। টি-20-র নতুন বিশ্ব চ্যাম্পিয়নের অপেক্ষা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মেগা ফাইনাল কাল, ইতিহাস গড়তে চান ফিঞ্চ উইলিয়ামসন। বিশ্বকাপে আবারও ট্রান্স-তাসমান ফাইনাল, দু দলের শক্তি প্রায় সমান। দুবাইয়ের টস হবে গুরুত্বপূর্ণ, টপ অর্ডারের পাত্রে স্পিন হতে পারে পার্থক্য। দুবাইয়ের কষ্ট সঙ্গী করে ঢাকায় পাকিস্তান দল, টাইগারদের টি-20 স্কোয়াড ঘোষণা মঙ্গলবার। ফিল্ডিং কোচ রায়ান কুকের বিদায়। ফুটবলে 18 বছর পর মালদ্বীপকে হারালো বাংলাদেশ। 2-1 গোলের জয়ে চার জাতির টুর্নামেন্টে ফাইনালের পথে এগিয়ে লাল সবুজ। টি-20-র নতুন বিশ্ব চ্যাম্পিয়নের অপেক্ষা দুবাইয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মেগা ফাইনাল কাল। শর্টার ফরম্যাটে প্রথমবার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়তে চান অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। অন্যদিকে ফাইনালের চাপ না নিয়ে উপভোগ করার তাগিদ কিউএ অধিনায়ক উইলিয়ামসনের। দুবাইয়ে খেলা শুরু কাল বাংলাদেশ সময় রাত 8টায়। ক্রিকেট বিশ্বে সবচেয়ে সফল দল হলেও অস্ট্রেলিয়ার হাহাকার এই ট্রফির জন্য। কখনোই যে টি-20 বিশ্বকাপ জেতা হয়নি। নিউজিল্যান্ডের কষ্টটা আরও বেশি। সাদা বলে নিঃশ্বাস দূরত্বে গিয়েও বিশ্বসেরা তকমা পাওয়া হয়নি। পুরো একটা দেশের আক্ষেপ কষ্ট দূর করতে পারবেন উইলিয়ামসন অথবা ফিঞ্চ? প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতে ফাইনালে নিউজিল্যান্ড, বেড়েছে আত্মবিশ্বাস, কম্বিনেশন হয়েছে মজবুত। তবে গ্র্যান্ড ফিনালিতে বড় দুশ্চিন্তার নাম সেমির অন্যতম নায়ক কনওয়ের না থাকা। তার জায়গাতে খেলবেন টিম শেফোর্ড। সেমির পর পাওয়া 3 দিন ভালোভাবেই কাজে লাগিয়েছে কিউইরা। বিশ্রামের সাথে প্রস্তুতি সারতে পেরেছেন গাপটিল নিশামরা। মেলবোর্ন অথবা লর্ডস, বিশ্বের সেরা দুই ভেন্যুর কথা কখনোই ভুলতে পারবে না নিউজিল্যান্ড, ভুলতে পারবে না এই অস্ট্রেলিয়াকে। যদি না রূপকথা লেখা হয় এবার। 2015-র পর 2021 সালটাও হয়ে থাকবে বিষাদের। চাপ নিতে চান না উইলিয়ামসন। ফাইনালের জন্য অপেক্ষা করছি। প্রস্তুতি ভালো হয়েছে, ফাইনালে খেলা অর্জনের। তবে আমাদের জন্য জয় দরকার। নিজেদের পরিকল্পনা, স্কিলের উপর ফোকাস করছি। ওদের টপ ক্লাস বোলার, ব্যাটসম্যান রয়েছে। ভালো একটা ম্যাচ হবে। ফাইনালের আগে পুরো দল নিয়ে অনুশীলন করতে পারেনি অস্ট্রেলিয়া। একদিন বিশ্রাম, ম্যাচের আগে অপশনাল অনুশীলনে ছিলেন বেশিরভাগ তারকা। অফ ফর্মে থাকা স্মিথ, ম্যাক্সওয়েল ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন সাধ্য মতো। ফিল্ডিং ও বোলিংয়েও ছিল ফোকাস। 2010-এর ফাইনাল হারার কষ্ট ভুলতে সেমির একাদশ নিয়েই নামবে অস্ট্রেলিয়া। চেষ্টা করব এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করার। নিউজিল্যান্ড খুব ভালো একটা দল। শেষ 6 বছরে সবগুলো ফাইনাল খেলেছে। ম্যাচের আগে ভালো একটা প্রস্তুতি সেশন কাটিয়েছি আমরা। ভালো একটা ম্যাচ হবে আশা করি। আমাদের বড় শক্তি অলরাউন্ডার আর বোলিং অপশন। দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 14 বার। আধিপত্য অস্ট্রেলিয়ার, জিতেছে 9 বার, 5 জয় নিউজিল্যান্ডের। বিশ্বকাপের মঞ্চে একবারে মুখোমুখিতে জয় কিউইদের। আর মাত্র একটা লড়াই, 240 বল। তাতেই টি-20 ইতিহাস বদলে যাবে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডের। পাওয়া যাবে নতুন বিশ্ব চ্যাম্পিয়নকে। দুই দলের অতীত লড়াই আভাস দিচ্ছে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার। দেখার অপেক্ষা শেষ লড়াইয়ে জয়ী হয় কোন দল, অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপ ফাইনালে ট্রান্স-তাসমান লড়াই, ব্যাটিং ধারাবাহিকতায় কিছুটা এগিয়ে নিউজিল্যান্ড। বিপরীতে বোলিংয়ে জাম্পার ফর্ম, স্টার্ক কামিন্সরা অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবে। তবে টস হয়ে উঠতে পারে বড় প্রভাবক। পরিসংখ্যান বলছে দুবাইয়ে টস জিতে ফিল্ডিং নেবে অধিনায়ক। টি-20-তে কোনো একটা দলকে ফেভারিট বলা খুবই কঠিন। আর মঞ্চটা যদি হয় ফাইনালের, তাহলে তো কথাই নেই। তারপরেও অনেক আলোচনা হয়, কে এগিয়ে কে পিছিয়ে। পরিসংখ্যান অথবা শক্তি সামর্থ্য নিয়েও বিচার বিশ্লেষণ হয়। ব্যাটিং অর্ডারের ফর্মে এগিয়ে থাকবে নিউজিল্যান্ড। টপ অর্ডারে গাপটিল, উইলিয়ামসন, ফিলিপস, মিচেল
সবাই ফর্মে রয়েছেন। বিশ্বকাপে প্রত্যেকের গড় 30-এর উপর। অন্যদিকে অস্ট্রেলিয়া টপ অর্ডারে ভুগছে। ওয়ার্নার ছাড়া বাকিরা ব্যর্থ হচ্ছেন। স্মিথের গড় 23 আর ম্যাক্সওয়েল তো শেষ 5 ইনিংসে 2 অঙ্ক ছুঁতে পারেননি। ফিঞ্চ শেষ 2 ম্যাচে ভালো শুরু দিতে ব্যর্থ। মিডল অর্ডারে হবে হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে ওয়েড স্টয়নিস আর নিশাম ফিলিপসের দিকে নজর থাকবে। যদিও এখনো জ্বলে উঠতে পারেননি ফিলিপস। রান তারা অথবা বড় টার্গেট দেওয়ার ক্ষেত্রে এই জুটির দিকে তাকিয়ে থাকবে দুই দল। বোলিং লাইন আপে পার্থক্যটা সামান্য। স্টার্ক হ্যাজেলউডের সাথে জ্যাম্পার সমন্বয়ে এগিয়ে রাখা হচ্ছে অস্ট্রেলিয়াকে। দুবাইয়ে 4 ম্যাচে 9 উইকেট জ্যাম্পার। এই বোলারকেই ধরা হচ্ছে অস্ট্রেলিয়ার ট্রাম্প কার্ড। নিউজিল্যান্ডের ওয়ান ম্যান শো না থাকলেও আছে সাউদি বোল্ট শোধের ধারাবাহিকতা। সবকিছু ছাপিয়ে টসটা হয়ে দাঁড়াচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে। এই ভেন্যুতে সবশেষ 13 ম্যাচের 12টাতেই জিতেছে চেস করা দল। শেষ দিকে উইকেটটা রূপ নেয় ব্যাটিং স্বর্গে। বোলারদের জন্য হয়ে ওঠে বিভীষিকাময়। পাকিস্তানের বিপক্ষে 3টে ক্যাচ ছেড়েছে অস্ট্রেলিয়া। ভাগ্য ভালো, চড়া মূল্য দিতে হয়নি। অন্যদিকে আশুজুড়ে ফিল্ডিংয়ে দুর্দান্ত নিউজিল্যান্ড। সবচেয়ে বেশি রান বাঁচিয়েছেন উইলিয়ামসন, গাপটিল, ফিলিপসরা। ফাইনালের মঞ্চে ভুলের সুযোগ নেই এই বিভাগেও। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপের মেগা ফাইনাল নিয়ে বিভক্ত ক্রিকেট দুনিয়া। সাবেক ক্রিকেটার ধারাভাষ্যকাররা জানাচ্ছেন নিজেদের প্রেডিকশন। শক্তি সামর্থ্যে দুই দলের পার্থক্য খুঁজে বের করা কঠিন। দুবাইয়ে রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা সবার। 28 দিনের ক্রিকেট যুদ্ধ, রুদ্ধশ্বাস কত মুহূর্ত, অপেক্ষা ফুরোচ্ছে। মরুর বুকে ট্রফি উঁচিয়ে ধরার সময় এসেছে। অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড, দু দলেরই যে প্রথমের অপেক্ষা। বড় ম্যাচে ওয়ার্নার কি প্লেয়ার, চাপ সামলে পারফর্ম করায় দক্ষ সে। তাকে থামাতে পারে ট্রেন্ট বোল্ট। মিডল ওভারে ঈশ্বরদীকে সামলানো কঠিন হতে পারে। ম্যাক্সওয়েল ব্যাটিংয়ে থাকতে পারে, তখন দারুণ লড়াই হবে। দু দলেই ম্যাচ উইনারের ছড়াছড়ি। খাদের কিনারা থেকে জয়ের স্বাদ পেয়েছে দুই দলই। ফিঞ্চ, উইলিয়ামসন দুজনই নির্লিপ্ত সেনাপ্রধান। দলকে জিতিয়েই স্বস্তি খোঁজেন। উইলিয়ামসন, ফিঞ্চ দুজনই শান্ত স্বভাবের অধিনায়ক। ধৈর্য ধরে শেষ পর্যন্ত অপেক্ষা করে তারা। সুযোগ আসলে লুফে নেয়। ফিঞ্চের জন্য বোল্ট কঠিন পরীক্ষা, তেমনি উইলিয়ামসনের জন্য জাম্পা। ওয়ার্নার ফিঞ্চের সাথে বোল্ট সাউদির লড়াইটা জমবে। তবে ফাইনালের বড় প্রভাবক হবে দু দলের অধিনায়ক। এই ফরম্যাটে তারা খুবই অভিজ্ঞ। অজি কিউই দ্বৈরথ ঐতিহ্যের। কথার লড়াই এখানে সীমিত, কিন্তু 22 গজে শ্রেষ্ঠত্বের বাসনা প্রকট। ছাড় দেওয়ার মানসিকতা তাদের অভিধানে নেই। স্নায়ুর যুদ্ধে ওরাই যে সম্মুখ যোদ্ধা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার টাইগার ক্রিকেট প্রসঙ্গ। ক্যাচ মিস, বাজে ফিল্ডিং বিশ্বকাপে ভরাডুবির বড় কারণ ফিল্ডিং কোচ রায়ান কুকের অবস্থানও নড়বড়ে। তার সাথে চুক্তি নবায়ন করছে না বিসিবি। পাকিস্তান সিরিজে দায়িত্বে থাকবেন স্থানীয় কোচ। ডমিঙ্গোর অধীনে আজ অনুশীলন করেছে তাসকিন, শামীমরা। তবে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা হবে মঙ্গলবার। তামিমকে নিয়ে অপেক্ষা ম্যানেজমেন্টের। হতশ্রী ব্যাটিংয়ের পাশে বিশ্বকাপে বাংলাদেশের ফিল্ডিং দুর্বলতা ছিল দৃষ্টিকটু। সহজ ক্যাচ মিসে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় হাতছাড়া হয়েছে। এমন ভরাডুবির পর ফিল্ডিং কোচ বদলে আগ্রহ বিসিবি। এতে রায়ান কুকের সাথে সম্পর্ক দীর্ঘ করতে চায় না বোর্ড। কুকের অবর্তমানে পাকিস্তান সিরিজে স্থানীয় কোচ থাকবেন এই দায়িত্বে। ফিল্ডিং কোচের যেটা হয়তো ওর মেয়াদটা আপনার শেষ পর্যায়ে আছে, তো ও এখন আসছে না, তো ওর কন্ট্রাক্ট মনে হয় রিনিউ হবে না। এখানে কিছু নাম আছে যাদের এক্সপিরিয়েন্স আছে, বাট ডেফিনেটলি আমরা এদের সাথে সাথে আমরা একটা উঁচু মানের ফিল্ডিং কোচের জন্য আমরা দেখছি। কুকের বিদায়ের খবরের আগে থেকেই মিরপুরে গুমট পরিবেশ। ব্যর্থ বিশ্বকাপ শেষে ডমিঙ্গো গিবসনের প্রথম ক্লাস। তাসকিন, শামীমদের ছন্দে ফেরার মনোযোগ। পাকিস্তানের বিপক্ষে দল প্রায় চূড়ান্ত করলেও এখনও গড়িমসি বিসিবি। অপেক্ষা তামিমের জন্য। টিমের ব্যাপার আছে, টিম স্টাফের ব্যাপার আছে, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং এটা হয়তো বা আমরা 16 তারিখের দিকে আমরা ফাইনাল করে দিব। স্লো লো উইকেটে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে বিশ্বকাপের প্রস্তুতি কাজে আসেনি আমিরাতে। বাউন্সি কন্ডিশনে ব্যাটারদের আত্মাহুতিতে স্পষ্ট মিথ্যে আত্মবিশ্বাস সঙ্গী ছিল টাইগারদের।
ঘরের মাঠে এবার পাকিস্তানের বিপক্ষে কেমন উইকেট বানাবে বিসিবি? নর্মালি এই সময় কিন্তু উইকেটটা আপনার আগের চেয়ে ভালো থাকে। এই সময় কিন্তু নর্মালি আমরা বিপিএল করে থাকি, আমরা প্রিমিয়ার লিগ করে থাকি। তো আশা করছি আমরা ভালো উইকেট পাবো। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে পাকিস্তান সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ রিয়াদ মুশফিকদের। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 19 নভেম্বর। মিরপুরে সব ম্যাচ দুপুর 2টায়। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশের বিপক্ষে 3 টি-20 আর 2 টেস্ট খেলতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সকালে ঢাকা পৌঁছানোর পর অতিথিরা চলে যায় টিম হোটেলে। পরবর্তীতে করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হয়েছে। অধিনায়ক বাবর আজম আর শোয়েব মালিক আসবেন 16 নভেম্বর। একদিন বিশ্রামের পর সোমবার অনুশীলনে নামবে পাকিস্তান দল। টাইগারদের বিপক্ষে টি-20 আর টেস্ট সিরিজ খেলতে শনিবার শীতের সকালে পাকিস্তান দলের আগমন। দলের সঙ্গে আসেননি অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ শোয়েব মালিক। মঙ্গলবার ঢাকায় আসার কথা রয়েছে তাদের। আইসিসি গাইডলাইন অনুযায়ী আসর থেকে ছিটকে যাওয়ার পরদিনই দেশে ফিরতে হবে দলগুলোকে। 19 নভেম্বর প্রথম টি-20-র আগে সময় বাকি 5 দিন। ফলে বায়োবাবল অব্যাহত রাখার স্বার্থে শাদাব রিজওয়ানরা দেশে ফেরেনি। এয়ারপোর্ট থেকে পরের গন্তব্য টিম হোটেল। বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে 5-5 জয় দিয়ে সেমিতে আসে পাকিস্তান। হাস্যোজ্জ্বল পরিবেশ ছিল পাকিস্তানের ড্রেসিং রুমে। মেথু হেইডেনের কোচিংয়ে সেরা সময় কাটাতে কাটাতে হঠাৎই সেমি হারের ধাক্কা। বিশ্বকাপে আমরা হৃদয় দিয়ে ক্রিকেট খেলেছি, সে কারণে ড্রেসিং রুমের পরিবেশ ছিল হৃদয় ভাঙা। তবে এখন সামনে তাকাতে হবে, পরের সিরিজে মনোযোগ দিতে চাই। পাকিস্তান সিরিজের একটি টেস্ট শুধু চট্টগ্রামে, বাকি টেস্ট সহ 3 টি-20-র সবগুলোই হবে মিরপুরে। বিশ্বকাপ ভালো কাটেনি টাইগারদের। মাঠের মতোই অগোছালো অবস্থা মাঠের বাইরেও। এমন সময় পাকিস্তানের মতো ইনফর্ম দলের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ মাহমুদুল্লাহ মুমিনুলদের। সিরিজটা খুবই কষ্টকর হবে, বিশেষ করে বাংলাদেশ যখন অগোছালো খেলা খেলেছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসাটা বাংলাদেশের পক্ষে সহজ হবে না। মিরপুরের উইকেটে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে নাস্তানাবুদ করেছিল বাংলাদেশ। কিন্তু সেই দুই দল এখন টি-20 বিশ্বকাপে ফাইনাল খেলার অপেক্ষায়, আর টাইগাররা নিজেদের হারিয়ে খুঁজছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবলের খবর জানাবো। শ্রীলঙ্কায় 4 জাতির টুর্নামেন্টে মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। জামাল ও তপুর গোলে লাল সবুজের জয় 2-1 ব্যবধানে। 18 বছর পর মালদ্বীপকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। এই জয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে লাল সবুজ। 18 বছরের অপেক্ষা শেষ হয়েছে। সাফ অঞ্চলের অন্যতম পরাশক্তি মালদ্বীপের বিপক্ষে আরাধ্য জয়ের দেখা মিলেছে। ব্যর্থতার গল্প শেষে নতুন শুরুর বার্তাও দিয়েছে এই জয়। আগের ম্যাচের মতোই শুরুতে লিড পেয়েও গোল হজমে হতাশা বেড়েছিল। ড্রয়ের পথে থাকা ম্যাচের মোড় ঘুরেছে একেবারে শেষ দিকে। 1-1 পরিস্থিতিতে জুয়েল রানাকে ফাউল করে বসেন মালদ্বীপ গোলকিপার। পেনাল্টির সিদ্ধান্ত রেফারির। স্পট কিকে জয় নিশ্চিত করেন ডিফেন্ডার তপু বর্মন। রক্ষণের পাশাপাশি গোল স্কোরিংয়েও এখন তপু যেন বড় ভরসার নাম। শেষের মতো শুরুতেও ছিল লাল সবুজের উচ্ছ্বাস, যেখানে জাতীয় দলের জার্সিতে প্রথম গোলের দেখা পান অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রথমে অফসাইডের বাঁশি বাজালেও বাংলাদেশের আপত্তির মুখে ভুল বুঝতে পারেন রেফারি। ম্যাচের বয়স তখন 12 মিনিট। তবে লিড বেশিক্ষণ ধরে রাখা যায়নি। 33 মিনিটে আইসাম ইব্রাহিমের গোলে সমতায় ফেরে মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে কৌশল বদলায় বাংলাদেশ। একাধিক বদলি নামিয়ে আক্রমণে গতি ফেরান কোচ মারিও লেমোস। শেষ দিকে বেঙ্গল টাইগার্সের একের পর এক আক্রমণে ছন্নছাড়া হয়ে পড়ে মালদ্বীপ রক্ষণ। ভুলটা করে বসে বাংলাদেশকে পেনাল্টি উপহার দিয়ে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে জয়ে ফাইনালের আশা উজ্জ্বল। শিরোপার স্বপ্নও দেখছে বাংলাদেশ। জয় পাওয়ায় আমি অবশ্যই খুশি, তবে আমাদের লক্ষ্য ফাইনাল এবং শিরোপা জয়। ভালো লাগছে আমরা 2টি গোল পেয়েছি। আশা করছি পরের ম্যাচেও জয়ের ধারা ধরে রাখবে ছেলেরা। এই জয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট বাংলাদেশের। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হবে ফাইনাল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বুলাওয়েতে আবারও ব্যাটে বলে দাপট বাংলাদেশ নারী দলের। দ্বিতীয় ওয়ানডেতেও পাত্তা পায়নি জিম্বাবুয়ে। 9 উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত টাইগ্রেসদের। আগের ম্যাচে 48 রানে গুটিয়েছিল জিম্বাবুয়ে। মোডেস্টার আর নিশার কল্যাণে এদিন 100 পার করেছে স্বাগতিকরা। নাহিদার শিকার 3 উইকেট, সালমা আর জাহানারা নিয়েছেন 2টি করে উইকেট। 122 রানের টার্গেটে শারমিন আক্তার দ্রুত ফিরলেও চাপ বোধ করেনি বাংলাদেশ। মুর্শিদা খাতুন আর ফারজানা হকের অবিচ্ছিন্ন জুটিতে 25তম ওভারে ম্যাচ জিতে নেয় লাল সবুজ। ফারজানা 53 আর মুর্শিদা 51 রানে অপরাজিত থাকেন। সোমবার জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে নামবে বাংলাদেশ। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ। ঘরের মাঠে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে পদক জয়ের লক্ষ্য রোমান দিয়াদের। শনিবার টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। কাল শুরু বাছাই পর্ব, তবে আবহাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ঘরের মাঠে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আরও একটি আসর। নিজস্ব ভেন্যু না থাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের পর এবার হচ্ছে আর্মি স্টেডিয়ামে। বাছাই পর্ব শুরুর আগের দিন ঢাকার আবহাওয়া তৈরি করেছে শঙ্কা। মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টি না থামলে আয়োজন বাধাগ্রস্ত হবে। তবে স্বাগতিক তীরন্দাজরা সব পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত। আমাদের সবসময় বলতে হয় বি রেডি, সবসময় যে কোনো কিছু হতে পারে। আর্চারি গেম মানে বৃষ্টি, ঝড় সব কিছুই হবে, তো এটার জন্য রেডি আমরা ছিলাম, জানি যে এরকম হবে, তো দ্যাটস ওয়াই আমরা এরকমভাবে প্র্যাকটিস করছি। রোববার হবে কোয়ালিফাইং রাউন্ড, তার আগে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত আর্চাররা। ঘরের মাঠে সবশেষ আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। ভালো শুরুর পরও ধারাবাহিকতার অভাব কোনো পদক জিততে পারেনি রোমান দিয়ারা। 2 বছর ব্যবধানে সেই দলটি এখন অনেক পরিণত। স্বর্ণ জিতেই সেই আক্ষেপটা ঘোচাতে চান রোমান সানা। কয়েক বছর ধরে যে এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছে আমরা কোনোটাতে এখনো পর্যন্ত পদক জিততে পারিনি, তবে ইনশাআল্লাহ এবার আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। এটা কম্পাউন্ড টিম ইভেন্টে এবং ইন্ডিভিজুয়াল সর্বোপরি প্রত্যেকটাতেই আমাদের সম্ভাবনা রয়েছে। তবে আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব যেন আমরা এবার একটা পদক ধরে রাখতে পারি। যখন কেউ একজন তার দেশকে রিপ্রেজেন্ট করে, অবশ্যই সে তার নিজের বেস্টটা দেওয়ার, কখনোই চেষ্টা করি না যে হেরে যাব। তো চেষ্টা করব এশিয়ার মধ্যে যেন এশিয়ান চ্যাম্পিয়ন হওয়ার। তো আমাদের লক্ষ্যটা এরকমই, যেন নিজের বেস্টটা দিয়ে অ্যাটলিস্ট ভালো কিছু অর্জন করা। গেল আসরের তুলনায় এবার কমেছে প্রতিযোগীর সংখ্যা। 16 দেশ থেকে অংশ নিচ্ছে 129 জন তীরন্দাজ। শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছে কাতার। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে 16 জন আর্চার, রিকার্ভ ও কম্পাউন্ড। 10টি ইভেন্টেই অংশ নেবেন রোমান, অসীম, দিয়ারা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।